সংগঠনের নীতি লঙ্ঘন করায় কেপিপিইউকে বহিষ্কার করল কেএসডিসির। সংগঠনের নীতি লঙ্ঘন করায় সাংবাদিক বৈঠকে কেপিপিইউকে বহিষ্কার করল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় সাংবাদিক বৈঠক করেন কেএসডিসি। এই দিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ কনভেনার তাপসী মল্লিক, সংগঠনের সদস্য মনোরঞ্জন রায়, মোহাম্মদ হাসিবুল, সুকুমার রায় সহ প্রমুখরা। এদিনের এই সাংবাদিক বৈঠকে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড দলকে তাদের সংগঠন থেকে পুরোপুরি বহিষ্কার করেন। এমনকি জীবন সিংহের সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা তা দ্রুত করার দাবি জানান। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে আপাতত কোনো দলকেই এই সংগঠন সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে সাংবাদিক বৈঠকে কি জানালেন শুনুন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। মুই কোচরাজবংশী সমাজের সদস্য, সবাইকে দণ্ডবোধ, নমস্কার, আদাব, সালাম, জয় জওহার। আচ্ছা, এই যে আগামীতে এই যে আসন্ন লোকসভা নির্বাচন, সেটাই দেখা যাচ্ছে কেপিপির অধীরপন্থী আর কেপিপিইউ এর নিখিলপন্থী যৌথভাবে একটা প্রার্থী ঘোষণা করেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। সেই জায়গায় তোমার স্টেট ডিমান্ড কমিটির কী রায় আছে? আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি জাতি মাটির স্বার্থে নিবেদিত একটা গণসংগঠন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কামতাপুরের মাটির একটাই গণসংগঠনের অস্তিত্ব বিরাজমান, সেটা হচ্ছে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি, যার নেতৃত্বে আছেন আমার কেএলও চিফ জীবন সিংহ ডাঙ্গরিয়া। আমার পৃষ্ঠটাকে অবলম্বন করে এবং জীবন সিংহ ডাঙ্গরিয়াকে কেন্দ্র করে আমার এই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি আলাদা রাজ্য ভাষা সংস্কৃতির পুনরুদ্ধারের বাদে। আরও তৎসঙ্গে আছেন জীবন সিংহ ডাঙ্গরিয়ার প্রধান মুখ আমার মানি ডাঙ্গরিয়ানি তপতি রায় মল্লিক, উমরা আমার নেতৃত্ব। তো আমরা আছি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি জাতির সাথে, মাটির সাথত, জাতি মাটির সাথত। আমরা দাদা দিদি কারো সাথত নাই। আমার নেতা জীবন সিংহ ডাঙ্গরিয়া যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই প্রতিফলিত হবে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির কার্যকলাপত। মানে এই যে কেপিপি প্রার্থী যেটা মনোনয়ন দাখিল করেছে, তাহলে কি তোমরা সমর্থন করিবেন প্রার্থী? আমরা তো একটা কথা তোমরা জানানো যে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি একমাত্র সংগঠন যেটা জাতীয় স্বার্থে গণসংগঠনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। বাকিগুলো কোনো সংগঠনে না হয়। ওই কেপিপিইউ এগুলো হচ্ছে ভুইফোর সংগঠন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। মানুষ আমাকে একেবারে নাকচ করে দিছে, আমার সঙ্গে কোনো মানুষ নাই। সমর্থন করেছেন না? তাহলে আমরা সমর্থন করি না। কেএসডিসি করে না? কেএসডিসি সমর্থন করে না। দিদি, কি কারণে আজকের তোমার সাংবাদিক বৈঠক? আজি সাংবাদিক বন্ধুগুলা আমরা দেখাইছি আমার কিছু কথা আমার মাধ্যমে একটু জনসাধারণকে জানাবার জন্য, যে উত্তরবঙ্গ তথা কামতাপুরের যে দীর্ঘদিনের যে আমার রাজনৈতিক সমস্যা, এই রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে বা উমার হস্তক্ষেপে আমার কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে যে শান্তি চুক্তি আলোচনা, সেটা একটা চরম পর্যায়ে আসিয়া উপস্থিত হয়েছে। এই পরিস্থিতিতে এই যে শান্তি চুক্তি প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কিন্তু 28টা সংগঠন মিলিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি অর্থাৎ কেএসডিসি গঠিত করেছি। এই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির যে নির্দিষ্ট আদর্শ, লক্ষ্য আর যে নীতি আছে বা কেএসডিসির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উপেক্ষা করিয়া কেপিপিইউ নেতা নিখিল রায় আর হচ্ছে অধীর রায়ের নেতৃত্বে যে কেপিপি, তার সঙ্গে জোট করিয়া আসন্ন পার্লামেন্টারি ইলেকশনে আমরা মনোনয়নপত্র দাখিল করছি। সেই জন্য আমার যেহেতু কেএসডিসি নিয়ম নীতি লঙ্ঘন করছে, সেহেতু আজি থাকিয়া নিখিল রায় আমার কেএসডিসি সদস্যপদ থেকে বাতিল বলিয়া গণ্য হইল। আজি থাকিয়া
এটাই আমরা তোমাক কবার চাইছি। সেই সাথে আমরা মুই কবার চাও যে জীবন সিংহ হলে একজন জাতির নেতা। এই জীবন সিংহ এই কামাতপুরের আপামর মানুষ শ্রদ্ধা করে, তার বিশ্বাস করে এবং ভালোবাসে। তার যে দীর্ঘদিনের যে সাধনা, জাতি মুক্তির সাধনা, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা এই জাতির মুক্তির জন্য, এটা কিন্তু আপামর এই কামতাপুরীবাসীর মনে একটা মহান নেতা হিসেবে তার জায়গা দিছে। প্রতিটা জাতি মুক্তি আন্দোলনের প্রতিটা মানুষের মধ্যে জীবন সিংহ একজন মহান নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই যে মহান নেতা, এই মহান নেতার নেতৃত্বে আমার যে মানে পৃষ্ঠক যেটা হচ্ছে শান্তি চুক্তি প্রক্রিয়া, সেই শান্তি চুক্তি প্রক্রিয়া একটা জায়গায় যা উপস্থিত হয়েছে। আমরা ওবার চাই যে জীবন সিংহের নেতৃত্বে মানুষ সংগঠিত, ঐক্যবদ্ধ, আজই সবাই উদ্বেলিত জীবন সিংহর নামে। আর জীবন সিংহকে কেন্দ্র করিয়া জীবন সিংহের নেতৃত্বে আমরা কামতাপুরবাসীর যে জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্য অটুট, এই জাতীয় ঐক্য আরও দিনে দিনে আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে মুই কবার চাও যে কোনো পার্টি বা দল সংগঠন তোমরা যদি আসন্ন নির্বাচনে কিছু কিছু প্রার্থী তোমরা দিছে, নির্বাচনে লড়েছে, কিংবা কাহো যদি এক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণ করে, রাইট লাইনে না থাকিয়া যেটা করা উচিত আমার কৃষকের ব্যাপারে আমার এখন ধ্যান না দিয়ে আমরা যদি ভুল পদক্ষেপ গ্রহণ করে, সেক্ষেত্রে জাতির ঐক্যের ক্ষেত্রে এতটুকু ঠিক ধরিবে না। মুই কবার চাষো এক্ষেত্রে যে আমরা কামতাপুরবাসীর বিশ্বাস একমাত্র জীবন সিংহের নেতৃত্বে আগামীতে এই জাতি মুক্তির যে আন্দোলনের আমার যে এতদিনের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা কৃষকের মাধ্যমে একদিন বাস্তবায়িত, আগামীতে বাস্তবায়িত হবেই, এই বিশ্বাস আমার কামতাপুরবাসীর আছে। মুই আজই এতে থাকি তোমার মাধ্যমে মানে আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এটা বার্তা যাওয়া চাও যে তোমার হস্তক্ষেপে মানে মোদীজি এবং অমিত শাহজির হস্তক্ষেপে আমার যে দীর্ঘদিনের সমস্যা, আমার যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সমস্যা, এক্ষেত্রে তোমার হস্তক্ষেপেই এটা একটা আমার অন্তরের একটা আশা জাগাবে। তোমরা আমার জন্য একটা এই পৃষ্ঠকের ব্যাপারে আমরা আশা করি তোমরা আমাকে একটা ঘোষণা দাও, তাহলে যে তোমার মাধ্যমে জানি চাই যে পৃষ্ঠকের ক্ষেত্রে তোমার একটা সৎ ইঙ্গিত বা একটা শুভ ইঙ্গিত আমাকে প্রদান করো, যার মাধ্যমে আমার এতদিনের যে রাজনৈতিক সমস্যার সমাধান হবে বা আমার এতদিন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই আশায় আমরা আজই ভারত সরকারের কাছে আবেদন করছি। তাহলে কি তোমার লোকসভা ভোটত কি কোনো দলক সাপোর্ট করবেন না? এ ব্যাপারে কোন দলক সাপোর্ট করব সেটা আমরা সময়ে নির্ধারণ করব, যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে আমার নেতা জীবন সিংহ আছে, ভারত সরকারের অধীনে পৃষ্ঠকের ব্যাপারে, সেই জন্য আমরা নিশ্চয়ই এক্ষেত্রে সময়ে আমরা তোমার কী করবো সেই সম্পর্কে বার্তা প্রদান করব। দিদি তোমার নাম? মোর নাম তপতি রায় মল্লিক, আমি কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার।